আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমাদের ত্রিকোণমিতি 9.1 পর্ব নাম্বার 11। তোমরা সবগুলো পর্ব একসাথে দেখবা সিরিয়াল মেনটেন করে। পর্ব 1, 2, 3 সবগুলো দেখার পরে পর্ব নাম্বার 11 দেখবা। এখন আমরা এই 11 নম্বর পর্বের মধ্যে 8 নম্বর অঙ্ক 8-এর খ সমাধান করব। দেখো কি বলছে এখানে বলছে 1 প্লাস tan স্কয়ার a প্লাস 1 প্লাস cot স্কয়ার সমান 1। এখানে আমাদের 1 নিতে হবে, আনসারটা যেন 1 হয়। দেখো আমরা অঙ্কটা সমাধান করি, দেখো কিভাবে হয়। তাহলে লেফট হ্যান্ড সাইড কেন হয়েছে? কারণ এই অঙ্কের মধ্যে আমাদের আনসার দেওয়া আছে। কেমন? তোমরা যদি না বুঝো আমাকে কমেন্টে জানাইও, স্যার আমরা এখনো বুঝি নাই। ইনশাআল্লাহ চেষ্টা করুন বোঝানোর জন্য। 1 cot স্কয়ার a। দেখো আমি বারবার একটা কথা বলি, ট্যানের সূত্র আছে, কটের সূত্র আছে। ট্যানের সূত্র কয়টা? এই ট্যানের সূত্র এখানেও আছে, এখানেও আছে। কটের সূত্র এখানেও আছে, এখানেও আছে। এখন ট্যানে তুমি যদি সূত্র প্রয়োগ করো, ট্যান থিটা সমান লিখতে পারবা কি? আমি যদি তোমাদেরকে এখানে একটা প্রমাণ করে দেখাই, ট্যানের সূত্র কি লিখতে পারো যদি, আর যদি এইখানে এই ট্যানের সূত্র যদি লেখো, ট্যান সমান লিখতে পারবা সাইন ট্যান থিটা 1/cot থিটা লিখলা, আর এখানে কট সমান কি 1/tan থিটা। তাহলে দুইটা দুই বাড়িতে চলে গেছে। ট্যান রে মডিফাই করছে আর কি হয়েছে cot থিটা, আর কটে মডিফাই করছে কি হয়েছে ট্যান। তাহলে দুইটা দুই বাড়িতে, একটা যাচ্ছে এই বাড়িতে, একটা যাচ্ছে ওই বাড়িতে। আমাদের টার্গেট হচ্ছে দুইটাকে এক বাড়িতে স্থাপন করার প্রয়োগটা হচ্ছে সূত্র। তা আমরা লিখতে পারি ট্যান সমান কি লিখবো? সাইন থিটা বাই কস থিটা। আর কট সমান লিখতে পারি কি? কস থিটা বাই কি সাইন থিটা। মোটামুটি একটু লিঙ্ক পাওয়া গেছে, অনেকটা মিল পাওয়া যায়। সাইন কস আমাদের পাড়া প্রতিবেশীর মতন পাওয়া যায়। তাহলে আমরা ট্যান সমান 1/cot লিখবো না, আর কট সমান 1/tan লিখবো না, আমরা লিখতে হবে এটা। কথা বোঝা গেছে কিনা? তুমি দুইটা দুই মূল লিখলে দুই মূল চলে যাবে। তাই করে হচ্ছে আমাদেরকে দুজনকে এক জায়গায় বসবাস করতে হবে। তাহলে আমরা যদি বুঝিয়ে থাকো তাহলে আমরা এটা প্রমাণ করি। তাহলে আমরা সূত্র এটা হবে, ট্যান থিটা সমান কি হবে? সাইন থিটা বাই কস থিটা, কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। আর সূত্রটা অনেকটা এলোমেল হয়ে যায়। কটের ইংলিশে বর্ণ বা লেটার আছে সিটা আগে উপরে থাকতে হবে, তা সহজে বোঝা যায়। কেমন? তাহলে দেখো আমরা এটা সমাধান করি। এই 1 ট্যান সমান লিখতে পারি কি আমরা? সাইন থিটা বাই কস থিটা। মাথার পে স্কয়ার আছে, এখানে স্কয়ার হবে, প্লাসের প্লাস। এই 1 প্লাস কস সমান কি লিখতে পারি আমরা? কস সি তো, তাহলে এখানে সি হবে কস থিটা, আর হচ্ছে কি সাইন থিটা। এখানে কি আছে? স্কয়ার আছে, এখানে স্কয়ার হবে। ঠিক আছে কিনা? তাহলে আমাদের বোঝা যায় যে নিচে অনেকটা কাজ হবে, ভগ্নাংশের কাজ। উপরে যেভাবে সেভাবে থাকবে, 1 প্লাসের প্লাস। সরি, এখানে লসাগু হবে। লসাগু কি হবে এখানে? লসাগু হচ্ছে, এইটা হচ্ছে মেন, এই অঙ্কের মেন এই রেখা হচ্ছে এটা, আর এগুলো হচ্ছে সাবসিডিয়ারি, মানে এই শাখা প্রশাখা। মেন রেখা হচ্ছে এটা। ঠিক আছে কিনা? আর এটা হচ্ছে তার কি একটা অংশ। তাহলে লসাগু কি হবে? লসাগু এখানে কিছু নেই, মানে আমি এখানে 1-এর নিচে কি ধরলাম? মনে 1 ধরলাম। এখানে মনে 1 ধরলাম, মানে লসাগু করার সুবিধার্থে। তাহলে আমরা লিখতে পারি 1 আর কস লসাগু কি হতে পারে? কস। এখানে স্কয়ার থাকা স্কয়ার। ঠিক আছে কিনা? এর নিচে কিছু আছে? নেই। আছে কিনা দেখো? নাই। না থাকলে এই যে ভগ্নাংশের যে হরটা আছে না, এই হরের সাথে উপরে যে ফিগারটা আছে, 1 হোক 2 হোক 3 হোক, এর সাথে গুণ হবে। তো এখানে কত আছে? উপরে 1। তো কসের লগে 1 গুণ করলে কি হবে? কসে হবে, কস স্কয়ার থিটা প্লাসের প্লাস। তারপর আসো এখানে কি আছে? কস। এখানে আছে কি? কসে মোটামুটি মিলে গেছে না? অনেকটা মিলে গেলে মনটা বুঝো এখানে কিছুই নেই। তাহলে কসে ব্যাড, আর হয়ে গেছে কি সাইন স্কয়ার থিটা। তুমি যদি না বুঝিয়ে থাকো, পরবর্তী স্টেপটা ভালো করে বুঝো। এটা হচ্ছে অঙ্কের মেন রেখা। হ্যাঁ, উপরে 1 তো তুমি বলো এখানে লসাগু কি হতে পারে? 1 আর সাইন লসাগু কি? 1 আর সাইন লসাগু কি? কথা বলো। সাইন কি আছে মাথার পে? স্কয়ার। তুমি বলেছো এখানে কিছু আছে? নাই। না থাকলে এই যে হরের এই লসাগুর সাথে উপর লবের গুণ হবে। এখানে যদি 2 থাকে 2 সাইন স্কয়ার থিটা হবে। এখানে আছে কত? 1। তাহলে 1 এর সাইন দিয়ে গুণ করলে, আমরা 1 এর সাথে যদি বিশাল একটা পাহাড় গুণ করি, পাহাড় একে পাহাড়, তাহলে 1 দিয়ে সাইন দিয়ে গুণ করলে সাইন স্কয়ার একে সাইন স্কয়ার থিটা প্লাসের প্লাস। এই সাইনে ব্যান্ড, আর হয়ে গেছে কি কস স্কয়ার থিটা। এটা বুঝে গেছে কিনা? তাহলে এইটা হচ্ছে আমাদের মেইন। এই অনেকে সমান সমান দেওয়ার পরে অঙ্ক বুঝতে পারে না। এই সমান সমান দেওয়ার পরে এই রেখা মাছ বরাবর দিতে হবে।
উপরে 1-এর 1, নিচে একটা রেখা হবে, সেটা হচ্ছে কি কজ স্কয়ার থিটা। আমরা শিখছি সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান কত 1। তুমি তোমার বন্ধু বান্ধবীর নাম ভুলে যেতে পারো, কিন্তু এই সূত্রটা ভুলা সম্ভব না, যেন ভুল না হয়। সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান সমান 1, এটা আমরা পর্ব নাম্বার 1-এ প্রমাণ করে আসছি। প্লাসের প্লাস, এই দেখো মেইন রেখা 1-এর 1, এটা একটা অংশ অঙ্কের সাইন স্কয়ার কি থিটা। ঠিক আছে, আমরা শিখছিলাম সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান কত 1, বুঝে গেছে কিনা? আমরা এই পর্ব নাম্বার 10-এ বলছিলাম দোতলা অঙ্ক, এই যে মেইন রেখার উপরে যদি একটা অঙ্ক থাকে, নিচে একটা তালা থাকে, একে বলা হয় দোতলা অঙ্ক। আর দোতলা অঙ্ক সিস্টেম কি? দোতলা অঙ্ক সিস্টেম হচ্ছে উপর তলা ঠিক থাকবে, উপরের তালা ঠিক থাকবে, আর নিচতলা কি হবে ফুরন দিয়ে উল্টে যাইব। যে ভদ্রলোক আছে নিচে ওই ভদ্রলোক হবে উপরে, আর যে ভদ্রলোক আছে উপরে ওই ভদ্রলোক হবে নিচে। আমি লাল কম দিয়ে লিখছি, দেন তোমরা বুঝো যে কজ স্কয়ার আছে নিচে ওই গেছে উপরে। ঠিক আছে কিনা? প্লাসের প্লাস, দেখো 1-এর 1 পূরণে পূরণ, তাহলে এখানে সেম ক্যাটাগরি হবে। সাইন স্কয়ার কোথায় যাবে তোমরা নিজেরা বলো, কমেন্ট করো। সাইন স্কয়ার অবশ্যই উপরে হবে, সাইন স্কয়ার থিটা, আর 1টা হবে নিচে। বুঝে গেছে কিনা? আর যে এই যে উপরে নিচে 1 আছে, 1-1-এ মনে মনে বাদ, বা 1-এ ভ্যালু নাই, এখানেও ভ্যালু নাই, পরিষ্কার করে লিখলে কি হয় কজ স্কয়ার কি থিটা প্লাস কি সাইন স্কয়ার থিটা। আমরা শিখছি একই সূত্র বারবার আসতেছে, খুব মজা না, তাই না? সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান সমান কত 1, রাইট হ্যান্ড সাইড আনসার। বুঝে গেছে কিনা? তোমরা যদি অঙ্কটা আগের অঙ্কটা বুঝিয়ে থাকো, তাহলে ত্রিকোণমিতি 9.1-এর 17 নম্বর অঙ্কটা সমাধান করে দেখো। একদম সহজ, যদি তুমি মনোযোগ থাকো আর চিন্তা করা যাবে না। যদি যখন তুমি এই ভিডিওটা দেখবা মনোযোগ সহকারে দেখো, এখানে কি বলছি দেখো। এই অঙ্কটা পরীক্ষায় বারবার আসে, ট্যান থিটা প্লাস সেক থিটা বা হোল স্কয়ার সমান সমান 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে কিনা? তাহলে ঠিক আছে, আমরা এটা আবার বাম পক্ষ দিয়ে শুরু করতে হবে, কারণ যে অঙ্কের মধ্যে উত্তর দেওয়া আছে বাংলাতে লিখতে হবে বাম পক্ষ, ইংলিশে লিখতে হয় লেফট হ্যান্ড সাইড। কেমন? তাহলে আমরা অবশ্যই যখন এটা ইংলিশ ভার্সন অবশ্যই ইংলিশে লিখি লেফট হ্যান্ড সাইড। দেখো লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ। কি আছে এখানে? এখানে আছে ট্যান থিটা প্লাস কি আছে সেক থিটা ব্র্যাকেট হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তো জানো ট্যানের সূত্র স্যার, এখানে ট্যানের সূত্র স্যার দুইটা আছে, ট্যান থিটা সমান 1/cot থিটা, ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। স্যার এই দুইটা সূত্রের মধ্যে স্যার কোনটা হবে আজকে, কি নেচারটা হবে না উপরটা হবে, সেটা আমি নিজেও জানি না। তবে একটাই শিওর, আমি এইটুক জানি, সেকের সূত্র কয়টা আছে? একটা। সেক সমান কী হবে 1/cos, তাহলে সেক সমান লিখতে পারি কি আমরা 1/cos থিটা। এটা বুঝে গেছে কিনা? একটা ব্র্যাকেট দিলাম। স্যার ট্যানের সূত্র লেখেন, তো ট্যানের সূত্র দুইটা, ট্যান থিটা সমান 1/cot থিটা, ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। অবশ্যই আমি এটা লিখবো। নেচারটা কেমনি বুঝছেন স্যার? ওই এখানে কসের একটু জ্ঞান পাওয়া যায়, এখানে কস আছে এখানে কস আছে, মানে মনে হয় যে না আমাদের বাড়িতে এরা চলে আসছে। আর যদি তুমি ট্যান সমান লেখো 1/cot, তাহলে দুইটা ভিন্ন বাড়িতে চলে যাবে। তাহলে অবশ্যই আমরা নিচে সূত্রটা প্রয়োগ করবো। দেখো কীভাবে হইতেছে, তা আমরা লিখতে পারি ট্যান থিটা সমান লিখতে পারি কি সাইন থিটা বাই কি কস থিটা। দেখছো একটু একটু লিঙ্ক পাওয়া গেছে। হ্যাঁ, এরা একই বাড়িতে আসছে, মাত্র একটা স্কয়ার আছে, বুঝে গেছে? এখন কি হবে, এটার একটা ভগ্নাংশ হয়ে গেছে। ভগ্নাংশ কি হয়? লসাগু হয়। লসাগু যদি দুইটার সাথে মিল পাওয়া যায় তাহলে একটা লসাগু হয়। অনেকে বলে এটা এই চেয়ারার লগে এই চেয়ারার মিল, তার নাম একটা বুক বসবে। তো মনে মনে কষে কষে বাদ, মানে এর সাথে যুদ্ধ হয়েছে, যুদ্ধ হলে এ গুলি করছে দুটা গুলি মারা গেছে, আর এখানে কি থাকছে সাইন থিটা প্লাসের প্লাস, এর সাথে আবার এই সাথে গোলাগুলি হয়েছে, মানে গোলাগুলি করার পর এ মারা গেছে এও মারা গেছে, উপরে কি আছে 1/cot, মাথার কি আছে স্কয়ার। এই স্কয়ারটা দুইজনের মালিক, উপরের রাশিটাও মালিক, নিচের রাশিটাও মালিক। তো আমরা এটাকে বন্টন করব কিভাবে? দেখো এই ভদ্রলোকটা দিব কস স্কয়ার থিটা, আর উপর লোকটাকে দিব কি দিতে পারি আমরা? উপর লোকটাকে আমরা লিখতে পারি সাইন থিটা প্লাস কি 1 হোল স্কয়ার। তাহলে স্কয়ারটা উপরেও দিলাম নিচেও দিলাম। তোমরা হয়তো শিখছো এই কজ স্কয়ার থিটা, আমরা শিখছিলাম এখানে আমি পাশে লিখে দিই, পাশে দিয়ে তোমরা চিন্তা করো। আমরা শিখছিলাম বলো সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকাল টু 1।
শিখছো না? এখন কজ স্কয়ার থিটা রাখি দাও। স্যার কেন রাখবে, কেমনে বুঝছেন আপনি এখানে করা? কারণ আমাদের কজ স্কয়ার আছে, কজ স্কয়ারকে মডিফাই করলে কী বের হয় দেখি। তো কজ স্কয়ারকে যখন আমরা মডিফাই করি, কজ স্কয়ার থিটা সমান 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 সাথে কি আছে, 1 আছে, এটা প্লাস, এদিকে হলে কী হবে মাইনাস। ও তাই লিখতে পারি কজ স্কয়ার এগেনস্টে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে আমরা কজ স্কয়ার এগেনস্টে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। বুঝে গেছে কিনা? নিচে এখানে 1 আছে আর উপরে 1 পরে আছে, আমরা একটু এই 1টা পজিটিভ, সাইনটাও পজিটিভ, সমস্যা নেই, আমি 1টা আগে লিখবো কারণ আমার নিচের সাথে একটু লিঙ্ক মিল পাওয়ার জন্য। কারণ হচ্ছে 1 এটা পজিটিভ, সাইনটাও পজিটিভ, এটাও পজিটিভ, এটাও পজিটিভ। কথা তুমি সামনে বেঞ্চে না বসি, পিছনে বেঞ্চে বসো, বসা তো সেম কথা, কারণ দুইটাই পজিটিভ, দুইটাই ক্লাস 10 স্টুডেন্ট। ওকে স্যার, স্যার এখানে এই মাথার উপর স্কয়ার আছে, 1-এর মাথার উপর যদি আমি স্কয়ার দিই একটু এই সূত্রের জন্য মনে মনে যদি এখানে স্কয়ার দিই, তাহলে আমার কি দাঁড়াইছে, এখানে সূত্র দিলে কি দাঁড়াইছে, এরপর স্কয়ার এরপর স্কয়ার, মানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তোমরা অনেকে পারো, ক্লাস 6 স্টুডেন্ট পারে। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। অতএব এ মানে আমার 1, তাহলে কি লিখতে পারি 1 প্লাস সাইন থিটা, বলো 1 মাইনাস সাইন থিটা। মানে আমি 1-এর মাথায় স্কয়ার দিছি, দাওয়াত দিছি এই জন্য সূত্রটাকে মিলানোর জন্য, ঠিক আছে কিনা? আর এখানে হোল স্কয়ার মানে কবার লেখা যায়, দুইবার। হোল স্কয়ার মানে কবার লেখা যায়, দুইবার। 1 প্লাস সাইন থিটা, আর কি লিখতে পারি 1 প্লাস সাইন থিটা, ঠিক আছে কিনা? এই যে এই প্লাসের সাথে এই প্লাসে ব্যাঙ্ক করা যায়, কি দাঁড়াইলো আমার 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা, রাইট হ্যান্ড সাইড। দেখো আনসারটা আমরা মিলে গেছে। এই দেখো 17 নম্বর অঙ্কটা দেখো, 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। আল্লাহ হাফেজ, ভালো থাকো।